নেবেন, এটা নেবেন, একটু কথা বলতে পারবো? কথা বলা যাবে? এখন কি অবস্থা, ভালো তো? যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, টেনশনের কিছু নাই, ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে। আমার ওয়াইফ আসছে বাসা থেকে 1:15টার সময় বাচ্চাদেরকে নিতে, ছুটির টাইম তো, ওই সময় কলেজ ছাড়া বাকি সব ছুটি হয়। তো যুদ্ধ বিমানটা যেই বিল্ডিংয়ে পড়ছে ওইটাতে আমার ছেলে, বড় ছেলে আর হলো মেজো মেয়ে ক্লাস করে, ছোট মেয়ের ক্লাসটা আলাদা আরেকটা বিল্ডিং। তো আমার ওয়াইফ দাঁড়ায় রয়েছে, ছেলেকে পাঠাইছে আব্বু হাফসা আমার বড় মেয়েকে নিয়ে আসার জন্য। ও যখনই আমার মেয়েকে নিয়ে আসতে গেছে ও তখন তাকাই থেকে দেখতেছে যে যুদ্ধ বিমানটা ঢুকতেছে। ওই অবস্থা আমার মেয়ে ঢুকলো ক্লাসের দিকে, আমার ছেলে নাকি দেখলো এতটুকুই একটা জলছানো আগুন তার বডিতে আসছে, তো পিছন দিকে ব্যাক করে দৌড় দিছে বাহিরের সাইডে। তো হুট করে নাকি দেখে তার সামনে পিছনের শার্টে আগুন ধরানো, ওই আর হাত দিয়ে এগুলি নিবাইতে যায়, দেখে হাতটা জ্বলছে গেছে, কলারটা এখানে ছিল, কলারের আগুনটা এদিক থেকে পাইয়া ওইটা ওর বেশটা ভুলে গেছে। ওর বন্ধু ছিল শামীম, ওই ছেলেটা নাকি ওইখানে দাঁড়ানো ওর সামনে, তো ও নাকি শুধু একটা সাউন্ড করছে, আমার ছেলের নাম নিলয়, তো নিলয় আমাকে বাঁচা। তো আমার ছেলে এখন বলতেছে আব্বু অবুতে বেঁচে নেই আব্বু, ওর একটু খবর না, ও কেমন আছে। ডাক্তার এখানে আমি 4টা-5টা হসপিটালে, আমি স্কুলের 2টা বাস ভাইয়া 3 নাম্বার বাসে করে আমার ছেলের নিয়ে আধুনিক হসপিটালে যাও, এখানে সিট নাই। এরপরে যাই এলো কুয়েতে, ওইখানে কোনো চিকিৎসা নাই, 2টা বাচ্চা ওইখানে স্টিল মারা গেছে, কোনো ডাক্তার কোনো কিচ্ছু করে নাই। ওইখান থেকে ওরা কোনো রেসপন্স করে নাই যে একটা অ্যাম্বুলেন্স কিংবা রিক্সা, ওইখান থেকে ওরা আমার অপমান করে বের করে দিছে। এই অবস্থা আমি আমার ছেলে নিয়ে হসপিটালেই দৌড়াবো নাকি ওদের সাথে বার্গেনিং করবো? কুয়েত, উত্তরা কুয়েত। তো ওইখান থেকে আমি ওদেরকে প্রচণ্ড পরিমাণ গালাগালি করে হসপিটালের অনেক কিছু ভিক্ষায় ফালা টেলায় দিয়া আমার ছেলের আমি নিয়ে হাইটে আসছি হাউস বিল্ডিং পর্যন্ত, দেন ওইখান থেকে রিক্সা আসছি আবার আপনার কি বলে, হ্যাঁ হ্যাঁ না 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 পপুলারে। ভাই ঘটনাটা আমি অ্যাকচুয়ালি ছিলাম আমার বাসায় ছিলাম, আমি বাইরে থেকে মাত্র আসছি, এসে শুনি যে একটা বিকট একটা শব্দ শোনার পরে আমি সরাসরি দৌড় দিয়ে জানলায় গেছি, জানলায় যেদিকে ওখানে আগুন লাগছে, কি হয়েছে পরে দৌড় দিয়ে ওখানে গেছি, দেখি যে পুরো বিল্ডিংয়ের যে মেইন যেখানে বের হয় ওখানে পুরোটা আগুন ধরে গেছে, বাচ্চারা সবাই চিল্লাইতেছে, সব মানে সবাই আটকা পড়ছে। এখন ওইখানে মানুষ জড়ো হয়ে গেছে, সবাই ফায়ার ব্রিগেড কল দিল, ওইখান থেকে বের করলো, ওইখানে স্পট ডেড অনেকে মারা গেছে, অনেক বাচ্চা মারা গেছে। আমরা শুরু টানতে বাচ্চাগুলো বের করছি, আল্লাহ মানে এটা হয়ে যাবে কেউ ভাবতে পারে। এখানেই যে আমার বন্ধু, ওর বোন অসুস্থ, ওর বোন হয়ে গেছে, বার্ন হয়েছে। আমরা গেছি অনেক জায়গায় গেছি, যেমন নাম মেনশন না করি, আমরা অনেক জায়গায় গেছি, বাট ওইখান থেকে আমাদের 3টা হসপিটাল ঘুরছি, আমরা নাম বলবো না, 3টা হসপিটাল ঘুরছি। ওইখান থেকে লিটারালি আমাদের বলছে এখানে যান, পরে লাস্টে আমরা একটা হসপিটালে গেছি, ওইখান থেকে এক্স্যাক্ট লোকেশনটা পাইছি ঢাকা মেডিকেল, সো এখানে এসে পড়ছি আমরা। ভাই আমার মাগরিরে নিয়ে আয় ভাই, আমি থাকি ভাই, 2টা হাত পুড়ে গেছে ভাই, মুখটা উড়ে গেছে ভাই, ও অনেক ভদ্র মেয়ে ভাই, সারাদিন পড়াশোনা করে, পড়াশোনা ছাড়া কিচ্ছু বলতে না, বলে মামা আমার ক্ষেত্রে এখন আমি প্রথম আসছি এখানে, আমারে বলে মামা আমি ক্যাডেট কলেজে কেমনে পড়বো, আমার এই কথা বলছে। এই যে ওরেই দেখেন, আমি ওদের খুব আদরে রাখি ভাই, ওরা ছাড়া আমার কেউ নাই। কোথায় আপনি?